সারার ছোট্ট মনে এক আকাশ সমান অভিমান হয়েছে। শুভ্র ধমক তার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তার মতে সারা উঠে শুভ্রর দিকে না তাকিয়ে সোজা বিছানায় চলে যায়। একটা কথাও বলে না। বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। শুভ্র বুঝল না কি হলো। আমার আবার মনে হলো সে বেশি করে ফেলেছে। সারাকে ধমক দেওয়া উচিত হয়নি। শুভ্র উঠে বসল। কপালে আঙ্গুল স্লাইড করতে করতে মনে মনে ভাবল, আল্লাহ কপালে এমন এক বাচ্চারে পাঠাইছো, হেতির মন ভাব লক্ষণ কিছুই বুঝে না। হুঠাৎ গাল ফুলিয়ে আমারে চিন্তায় ফেলাই। শুভ্র বেশ কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। সে জানে সারা এখন রাগ না ভাঙালে আবার কান্না শুরু করবে। শুভ্র উঠে গিয়ে ছাড়ার পাশে গিয়ে বিছানায় বসলো। শুভ্র আস্তে করে ছাড়ার গায়ে হাত রাখল। সাথে সাথে ছাড়া ছিটকে চলে গেল দূরে। শুভ্র বুঝে গেল এরই মাঝে অভিমান করে ফেলেছে তার পিচ্চি পাখি। শুভ্র মুচকি হেসে ছাড়ার উদ্দেশ্যে বলল, পিচ্চি পাখি, সরি, আর বলবো না, প্রমিস, মাফ করে দাও না একবার। সারা কোনো প্রত্যুত্তর করল না। সারার চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব। শুভ্র আবার বলে ওঠে, জান, ওর পাপা তোমার কাছে মাপ চাচ্ছে, মাফ করবা না জান, বলো। শুভ্র এমন ছেলে মানুষের কণ্ঠে শুনে সারার রাগ গলে গেল। সেকেন্ডে এই তবুও কিছু না বলে শুয়ে রইল। তার অভিমান হয়েছে। শুভ্র তাকে বকেছে বলে অভিমান তো কমবে না। শুভ্র এবার সারার পাশে এসে শুয়ে পড়ে। সারাকে জড়িয়ে ধরল। সারা ছুটার জন্য ছটফট করতে থাকলো। শুভ্র মায়াবী কণ্ঠে বলে ওঠে, প্লিজ মাফ করে দাও জান, আর বকবো না, সত্যি, সত্যি আর বকবো না। সারা বলে, ছাড়ো না আমায়। না, ছাড়বো না, আগে বলো মাফ করেছ। শুভ্র বলে ওঠে। সারা এবার বলে, ছাড়তে বলছে ছাড়েন, বলে ছটফট করতে থাকলো। তবে শুভ্রর থেকে মুক্তি মিলল না ছাড়ার। আগে বলো মাফ করেছ, তুমি রেগে নেই, বলে শুভ্র। সারা এবার বলে, আচ্ছা ছাড়েন এবার। কি, আচ্ছা রাগ কমেছে পিচ্চি পাখি? শুভ্র আবার জিজ্ঞেস করে। আমার পিচ্চি বলবেন না, আর আমি পিচ্চি না, সারা তেতে বলে ওঠে। শুভ্র বলে ওঠে, তুমি আমার পিচ্চি পাখি, আর আমি বলবো না তো কে বলবে বলো। সারা আর কিছু বলল না। শুভ্রর হাতের বাঁধন আলগা করে দিল। সারা ছাড়া পেয়ে সরে যেতে গেলে শুভ্র ছাড়াকে আরো জোরে আটকে ধরে জড়িয়ে নেয় নিজের দুই হাতের বাঁধনে। শুভ্রর এহেন কাণ্ডে ছাড়া কিছুটা ভরকে যায়। শুভ্র ছাড়ার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, জান, রাগ কমে না, চলো রাগ কমায় একটু। যে কারণে রাগ করলে সেই কারণেই তোমার রাগ ভাঙাবো। শুভ্রর নেশালো কণ্ঠে এমন কথা শুনে সারার শির দ্বারা ঠান্ডা হয়ে যায়। পশমগুলো দাঁড়িয়ে যায়। সারার শুকনো ঢোক গিলে শুভ্রর উদ্দেশ্যে বলে, মানে কি, কি কি করবেন আপনি? তো তোতলাচ্ছ কেন জান? শুভ্র নেশালো কণ্ঠে ফিস ফিস করে বলে, ছাড়েন, ঘুমাবো আমি। হুম, পিচ্চি পাখি, আজ ঘুম নিষিদ্ধ রাত। আজ রাত আমার অনলি, আমার শুধু তোমার রাগ ভাঙানোর জন্য। আমি রেগে নেই, ছাড়েন, ঘুমাতে দেন, ছাড়া বলে ওঠে। শুভ্র আর কিছু বলে না, না বলে দিয়ে সারার ওষ্ঠ জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সারা ছটফট করে শুরু করে। মিনিট পাঁচেক পর শুভ্র ছেড়ে দেয়। সারা জোরে জোরে নিঃশ্বাস নেয়। তারপর বলে ওঠে, অসভ্য, কিন্তু পুরোটা বলতে পারে না। শুভ্র আবার সারা টকটকে লাল ওষ্ঠ জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সারা বুঝে সে আজ চাইলে ছাড়া পাবে না। সারা নিজের হাত শুভ্রের চুলের মাঝে গুজে দেয়। এতে শুভ্র আরো পাগল হয়ে যায়। আকাশের কুয়াশাচ্ছন্ন চাঁদ এর আলো সাক্ষী রেখে আবারও মিলিত হয় দুটি চাতক প্রাণ। ভোর 4টা। শুভ্র ছাড়াকে নিয়ে ওয়াশরুম থেকে গোসল করে আসে। এক রাতে 2বার গোসল করায়। ছাড়ার ঠান্ডা লেগে গেছে। বিছানায় সাথে চেপে শুয়ে আছে। ছোট্ট কোলবালিশ জড়িয়ে রেখে কম্বল গায়ে দিয়ে শুয়েছে সে।
শুভ্র বেশ কিছুক্ষণ সারাকে পর্যবেক্ষণ করে দরজা খুলে বেরিয়ে যায় রুম থেকে। উদ্দেশ্য তার কিচেন। কিচেনে গিয়ে স্যুপ রান্না করে ছাড়ার জন্য, আর নিজের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ট্রেতে করে নিয়ে আসতে থাকে উপরে। এত রাতে রান্নাঘরে শব্দ শুনে রুম থেকে বেরিয়েছিল ফারুক তালুকদার। তিনি মাত্র তাহাজ্জুদ নামাজ শেষ করলেন। শুভ্রকে ডাইনিংয়ের মৃদু আলোয় উপরে যেতে দেখে তিনি নিজের রুমে চলে গেলেন। শুভ্র রুমে এসে ছাড়াকে উঠে বসায়। ছাড়ার মুখ ফ্যাকাশে, চোখগুলো ছোট ছোট, দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত সে। শুভ্র ফু দিয়ে চামচ দিয়ে ছাড়াকে স্যুপ খাওয়াতে থাকে। খাওয়ানো শেষে পিল আর ব্যথার জোরের ওষুধ খাইয়ে শুয়ে দেয় আবারও ছাড়াকে। শুভ্র কফি খেয়ে একটু হাঁটাহাঁটি করে ছাড়ার পাশে, তারপর শুয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে সকালে কথা হবে সেই ধারণাগুলো। কোনো এক সময় ঘুমিয়ে পড়ে শুভ্রও। শীতের সকাল। সূর্যমামা অনেক আগেই উদয় হলেও এখনও তার কিরণ ধরণীতে এসে পৌঁছায়নি। সকাল সকাল 9টা বাজে, তবুও কুয়াশা আর মেঘ চারিদিক অন্ধকার। এর মতোই ঠান্ডা পড়েছে কনকনে, হাড় হিম করা। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে, মুখে কারোরই কথা নেই। শুভ্রর চোখ মুখ স্বাভাবিক হলেও শ্রাবণের মুখে রাগের আভাব। কিন্তু কেউ বুঝল না কারণ শ্রাবণ ছোট থেকেই চুপচাপ আর গম্ভীর, কারোর কথার মাঝে মতামত দেয় না। এটা তার সাথে যায় না। এই তো কিছুক্ষণ আগেই সকালে পড়তে বসবে বলে অন্তু যখন ছাড়াকে ডাকতে এসে ছাড়াকে রুমে না পেয়ে শ্রাবণকে গিয়ে বলে, বড় ভাইয়া ছোট আপু তো রুমে নেই। শ্রাবণ ভুরু কুচকে অন্তুর দিকে তাকিয়ে বলে ওঠে, মানে? ছোট আপু রুমে নাই, আমি পুরো বাড়ি দেখেছি। আর আব্বু আম্মু চাচু চাচি ছোট ভাইয়া বড় আপু সবাই তো দরজা লাগিয়ে ঘুমাই, কারো রুমেই তাই যায়নি। শ্রাবণ ভুরু কুচকে অন্তুর দিকে তাকিয়ে আনিশা ভাতিয়ার দিকে তাকালো। আনিশা সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, আমি কিছু জানি না। আপনি এমনি তাকাবেন না, আমার ভয়ে পিঠ চুলকাই। শ্রাবণ বিরক্ত হলো। পর মুহূর্তেই উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দরজার কাছে গিয়ে থমকে দাঁড়াই। পিছন ফিরে এক ধমক দিয়ে বলল, 3টায় পড়া শুরু কর, আমি এসেই পড়া ধরব বলেই শ্রাবণ বেরিয়ে যায়। আনিশা সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে অন্তুর দিকে তাকিয়ে বলে, শ্রাবণ ভাইয়ের চামচা, পড়তে বস, নয়তো তোর সাথে আমার আর ফাতর পিঠো ফাটাবে। শ্রাবণ স্পষ্ট বুঝতে পারছে সারা শুভ্র রুমে সেও পুরো বাড়ি খুঁজে নিয়েছে। এই সকাল 7টায় কেউ ঘুম থেকে ওঠেনি, তাও এত শীতে সে তো এই 4টাকে পড়ায়, তাই সে উঠে পড়ে। শ্রাবণ বাগান ছাদ সব খুঁজে এলো, তবে যখন ছাড়াকে পেল না তখন শিওর হলো সে শুভ্র রুমে আছে। শ্রাবণের রাগে পাগল পাগল লাগছে। নিজের মাথার চুল নিজে খামচে ধরে নিজেই কিছুটা চিল্লিয়ে উঠল, তবে সামান্য শব্দে। সে জানে না কেন তার রাগ হচ্ছে, শুধু এটা জানে ছাড়াকে সে চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।